নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আজ রাধারানীর রান্নাঘরে তৈরি হবে রাধারানীর এক অতি প্রিয় ব্যঞ্জন, সেটা হলো দই আরবি বা দই কচু। রাধারানীর কচু বা কচু দিয়ে তৈরি যে কোনো ভোগ ভীষণ প্রিয়। তো আজ রাধারানীর জন্য এই গরমে এই বিশেষ ব্যঞ্জন তৈরি করার ইচ্ছে হয়েছে। তো আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি। এখানে নিয়ে নিয়েছি কচু, আর এগুলোকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। সেদ্ধ করা নয়, এগুলো শুধু গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল। আর তারপরে এগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি মাঝখান থেকে। তো এখন এগুলোকে সবগুলোকে বানিয়ে নিয়েছি। আর এখানে তেল গরম হচ্ছে। তো এখন এই কচুগুলোকে ভাজা হবে, আর ভাজার মাধ্যমেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এখন তেল গরম হয়ে গেলে এগুলোকে দিয়ে দেব। তো এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এগুলো সেদ্ধ করা নেই যেহেতু, একটু আস্তে আস্তেই লাল লাল করে ভাজতে হবে যাতে পিছল ভাবটা না থাকে। একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে, আর এখন এগুলোকে তেল থেকে তুলে নেব। আর একদম খুব সুন্দর রং এসেছে, খুব বেশিও কড়া ভাজা হয়ে যায়নি, একদম হালকা। ঠিক এভাবেই আপনারাও ভেজে নেবেন। তো এটা যেহেতু দই আরবি, তাই এর মূল উপাদানই হলো দই। তো আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। আর দইটা কিন্তু একটু ঘনও নিতে হবে, বেশি ওই জল জল ধরনের নিলে হবে না। তো এখন এর মধ্যে বেসিক কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আর আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়ো দিইনি, পরে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই কিছু মশলা দিয়ে এটাকে ভালো করে এখন দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি এক হাতে ভিডিও করছি, তাই জন্য মেশাতে অসুবিধা হচ্ছিলো। ক্যামেরাটা অফ করে এখানে আমি ভালো করে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিয়েছি। আর এখানে কড়াতে যে তেল ছিল সেটার মধ্যে এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর ফোড়নের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরে, শুকনো লঙ্কা। আপনারা চাইলে একটু হিং দিতে পারেন ভালো ফ্লেভার হওয়ার জন্য। তো এখন যে এই দইয়ের যে মিশ্রণটা মশলা দিয়ে, সেটা এখন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ দই ফেটে যায় নইলে কেমন একটা যেন হয়ে যাবে রসাটা। তো ভালো মতন কিন্তু মেশাতে হবে। এটাই কিন্তু একটা ব্যাপার এটার মধ্যে, যে আপনাকে যতক্ষণ না শুকিয়ে আসবে পুরো জল ভাবটা, ততক্ষণ আপনাকে কন্টিনিউ নাড়তে হবে। তো এই বাটিটার মধ্যে কিছু ছিল, আমি এর মধ্যে জল দিয়ে আর একটু ভালো করে বাটিটাকে মশলাগুলোকে ভালো করে জলের সাথে মিশিয়ে আবার ওর মধ্যেই দিয়ে দেবো। তো এই দেখুন, প্রায় 5 থেকে 7 মিনিট মতন এটাকে ভালো মতন নেড়ে নেওয়ার পরে এখন এই পর্যায়ে আছে, পুরো উপর থেকে তেল একদম বেরিয়ে গেছে, আর আমাদের মশলাগুলোও ভালো করে কিন্তু পুরো একদম মিশে গেছে দইয়ের সাথে। আর খুব সুন্দর একটা তখন আপনারা সেন্ট পাবেন। তো এখন এই পর্যায়ে আমরা যে কচু ভেজে রেখেছিলাম আগে থেকে, সেই কচুগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। তো কচু দেওয়ার পর এর সাথে মশলাটাকে কচুর সাথে ভালো করে মেশাতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর এখন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের মতন করে দিতে পারেন, বেশি ঝাল দেবেন না অবশ্যই, কারণ ভগবানের সেবায় লাগবে এটা। তো এখন ভালো করে মিশিয়ে এর মধ্যে নুন যেহেতু দিয়েছিলাম, তো সেটার জন্য ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো আপনারা যতটা রসা রাখতে চান, আমি যেহেতু একটু ঘন রাখবো, তো আমি অল্প একটু জল দিলাম।
তো জল দিয়ে এখন এটাকে পুরো ঢেকে দেবো, যাতে কচুর ভেতরে পুরো মশলাটা অ্যাবজর্ব হয়ে যায়। আর এখন দেখুন আমাদের দই কচু একদম তৈরি রাধারানীর সেবায় লাগার জন্য। এখন এর ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গরম মশলা। আপনারা যদি চান একদম ফ্রেশ ধনেপাতা দিতে পারেন, তাহলে ফ্লেভারটা একটু অন্যরকম হবে। তো ধনেপাতা ছিল না জন্য আমি আর দিতে পারলাম না। তো এখন জগন্নাথের সেবার পালা, তিনি আস্বাদন করে বলবেন যে আজকের এই ব্যঞ্জন কেমন হয়েছে। তো জগন্নাথের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন মহাপ্রসাদ দর্শন করুন। আর এই দই আরবি আজ জগন্নাথকে নিবেদন করা হলো। আর এর সাথে আরও কী কী আজ জগন্নাথের সেবায় ছিল আপনাদের সাথে ভাগ করি। এখানে আছে অন্ন, লেবু, আর একটা ছিল রসা, কুমড়ো দিয়ে একটা রসা ছিল, এখানে ফল আর তাম্বুল, আর হচ্ছে আমাদের আজকের বিশেষ এই দই আরবি। আজ কিন্তু আমাদের গাছে মানে জগন্নাথের বাগানে প্রথম বেলি ফুল ফুটেছে, আর সেটাই আজ জগন্নাথের সেবায় দেওয়া হয়েছে। জগন্নাথের পাশে বেলি ফুল খুব সুন্দর শোভা পাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকম আরও নতুন নতুন সাত্ত্বিক ভোগের রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।